আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। হ্যাঁ, বলো, কোশ্চেন বলো। স্যার আমাদের 13 নম্বর আর 14 নম্বর যদি একটু দেখাই দিতেন স্যার। আর আমাদের একটা যখন একটা ফাংশন দেওয়া ছিল তারপরে দেওয়া ছিল y e to the power rt, এখানে r এর ভ্যালু বের করতে বলছিল আমাদের 18 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, আমি আমি দেখাচ্ছি তোমাদেরকে। কত নাম্বার করে দিতে বলতেছো, পাওনি বলো। স্যার 13 13 নাম্বার। নম্বর 13 নম্বর স্যার মিলতেছে না স্যার, মানে লাস্ট পর্যন্ত আসে হলো স্যার sin t sin t tan t plus cos t, আচ্ছা, কিন্তু স্যার যদি আমাদের এখানে লেফট sec t হ্যান্ড সাইড আর আসার রাইট কথা। হ্যান্ড সাইড আসার কথা না, নাও আসতে পারে। কি বলা আছে দেখো কোশ্চেনটা। ভেরিফাই, মানে তোমাকে ভেরিফাই করতে বলছে। এটা যে সলিউশন হবে সেটা নিশ্চিত না। আর একটু ক্লিয়ার করে বলি, এখানে প্রতিটা ম্যাথে 7 থেকে 13 পর্যন্ত প্রতিটা ম্যাথে এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার সাথে একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটা সলিউশন হবে কি না তোমাকে চেক করতে বলা হয়েছে। যদি সলিউশন হয়, চেক করে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়, তাহলে সলিউশন হবে। আর যদি না হয় তাহলে সলিউশন হবে না। এই ব্যাপারটাই বলা আছে কোশ্চেনে, ভেরিফাই, তোমাকে ভেরিফাই করতে বলা হয়েছে। তুমি স্যার এখানে 14 নম্বরটা স্যার 14 নম্বরটা করতে, 14 হিসাব নম্বরটা দেওয়া। বাদ, 14 নম্বর বাদ। ওকে স্যার। 14 স্যার 14 নম্বর 18 নম্বরে। আর এগুলো জি আমি করে স্যার। দিব। আমি কি করে করানো শুরু করছিলাম 15 থেকে, না মনে হয়। জি স্যার 20 পর্যন্ত তো স্যার দেখাইছিলেন। আচ্ছা, 20 পর্যন্ত দেখাচ্ছিল, 18 নম্বরটা পারোনি। স্যার 18 নম্বর করছি স্যার, এখানে স্যার আর এর ভ্যালু বের করতে বলছে। আর এর ভ্যালু স্যার তিনটে আসে, 0 1 আর 2 স্যার। ঠিক আছে তো। স্যার যখন 0 আসে তখন তো স্যার y ইকুয়াল টু 1 চলে আসে স্যার। তখন কি, কারণ e টু দি পাওয়ার 0 ইনটু t, তো স্যার e টু দি পাওয়ার y ইকুয়াল টু 1 চলে আসে তখন অ্যানসারটা। এর কি স্যার তখন একটা সলিউশন হয়ে যাবে শুধু y ইকুয়াল টু 1, কারণ যদি 0 হ্যাঁ, বসাই তখন তো স্যার e টু দি পাওয়ার মানে 1। y = 1 সলিউশন হবে। যদি ভুল না কথা সমস্যা হবে, কনস্ট্যান্ট সলিউশন হবে। ওকে স্যার, ওকে স্যার। তোমরা তোমাদের একটু এই সলিউশন ম্যানুয়াল দেখো আর ইয়াটা দেখো, আনসারটা ভেরিফাই করতে পারবা। তোমাদের ইএলএমএস এর যে লিংক দেওয়া আছে, সেখানে গুগল ড্রাইভে গেলে তোমরা সলিউশন পেয়ে যাবা। এই সলিউশনের একটা পিডিএফ দেওয়া আছে, আপলোড করা আছে, ওখান থেকে তুমি স্যার ডাউনলোড করে নিতে সলিউশন পারবা। স্যার সলিউশন তো স্যার 13 নং স্যার দেওয়া আছে যে স্যার তাদের মিলছে স্যার, একটি মিলছে তাদের। তোমার মিলে নেই? আচ্ছা, তাহলে আমি 13 নম্বরটা করে দিই। না স্যার। 13 নম্বরটা করে দিচ্ছি, দাদা। ওকে স্যার। 13 নম্বর দেখো, y ডাবল প্রাইম প্লাস y আর এখানে ফাংশন দেওয়া ছিল y ইকুয়াল টু cos t ln cos t প্লাস t sin t। তো y প্রাইম বের করো। আমরা যদি cos t কে এখানে ফার্স্ট ফাংশন চিন্তা করি, ln কে করলে হচ্ছে 1/cos t মাইনাস sin t প্লাস ln cos t মাইনাস sin t প্লাস t cos t প্লাস
দেখো তো বুঝতে পারো কি এটা? জি স্যার, ইউভি অ্যাপ্লাই করছেন এখানে। আচ্ছা, ইউভিতে অ্যাপ্লাই করলাম, এখানে cos t ক্যান্সেল হয়, এখান থেকে মাইনাস সাইন টি প্লাস সাইন টি, তাই সাইন টি ক্যান্সেল হয়ে যায় না? y প্রাইম ইকুয়াল টু মাইনাস সাইন টি লন cos t প্লাস টি cos t। দেখো তো এরকম আসে কিনা? জি স্যার। আচ্ছা, এখন y ডাবল প্রাইম বের করো, মাইনাস সাইন টি 1/cos t মাইনাস সাইন টি প্লাস cos t মাইনাস, না একটু 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 ওয়েট করো, এরকম আসছে? জি স্যার। এখন দেখো y ডাবল প্রাইম ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস সাইন টি ডিভাইডেড বাই cos t প্লাস cos t, এখানে মাইনাস যদি কমন নাও তাহলে এখানে cos ln cos t প্লাস t sin t, একটু সাজায় লিখলাম। এখন দেখো একটা কাজ করতে পারি, এখানে যদি আমরা নেই cos t নেই, তাহলে এখানে sin স্কয়ার t, আর এখানে হচ্ছে স্যার উপরে স্যার ব্র্যাকেটের ভিতরে স্যার কস্টি লন কস্টি হবে। এটা ছিল y, এখান থেকে মিলে দিলাম, এখান থেকে মিলে দিলাম, দেখো আর প্রমাণে গেলাম না, প্লাস y টু 1/cos t। দেখো তো বুঝতে পারো কিনা? স্যার লাস্টের তিনটা লাইন স্যার বুঝিনি স্যার, মানে কমন না পর্যন্ত ঠিক আছে স্যার, এরপরে স্যার। ক্যালকুলেশন দেখো, করে দিলাম তো, দেখো এই তিনটে লাইন এখানে ক্যালকুলেশন গুলো দেখো, সম্পূর্ণ করে দিছি ক্যালকুলেশন। জি স্যার, বুঝতে পারছি স্যার। তুমি চাইলে এখানে এই ভ্যালুগুলো এখানে বসায় লেফট হ্যান্ড সাইড বসায় করতে পারো,
আমি এখানে একবারে করে দিলাম, এই সেকেন্ড ডেরিভেটিভ থেকে প্রমাণ করে দিলাম একবারে। চাইলে এখানে তুমি এই সেকেন্ড ডেরিভেটিভ যে মানটা আসতেছে, সেকেন্ড ডেরিভেটিভ মানটা কি আসতেছে, এই যে এই ভ্যালুটা মানে cos t মাইনাস ওয়াই, এই ভ্যালুটা এখানে বসাও, একই আসবে। লেফট সাইডে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই, তারপরে এই ভ্যালুটা এখানে যদি বসাও তাহলে সে একই আসবে, 1/cos t মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু sec t। ওভাবে করতে পারো, ওয়াই ডাবল মানটা বের করছো সেটা বসায় লেফট হ্যান্ড সাইডে বসায় করতে পারো। আচ্ছা তাহলে আমরা নেক্সট ম্যাথ দেখি। সবাই একটু 21 থেকে 24 ম্যাথ গুলো দেখো। 21 থেকে 24 এ এখানে সবগুলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। 21 নম্বরে ইউকে এক্স এর সাপেক্ষে দুইবার, ইউকে ওয়াই এর সাপেক্ষে দুইবার, ইউকে জেড এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে পার্শিয়ালি। তার মানে এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েশন যেহেতু দুইবার, এই জন্য হচ্ছে সেকেন্ড অর্ডার। আর এখানে এর আগে লিনিয়ার এবং নন লিনিয়ার জন্য যে ধরনের কন্ডিশনগুলো দেখছো, এখানে সেই কন্ডিশনগুলো দেখতে হবে, সেই একই টাইপের কন্ডিশনগুলো এখানে তোমাকে দেখতে হবে। দেখো এখানে ইউ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইউ এর পাওয়ার 1, ইউ কোনো ফাংশনের সাথে এই ইউ হিসাবে নাই এখানে। এছাড়া ইউ কোন ডিফারেন্সিয়েশনের মাল্টিপ্লিকেশন আকারে নাই। তার মানে এটা হচ্ছে একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। 21 22 তে দেখো এখানে ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েশন হচ্ছে দুইবার, এই জন্য এটা হচ্ছে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু এখানে ইউ 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 এক্স এর সাথে ডিফারেন্সিয়েশনের সাথে মাল্টিপ্লিকেশন আকার আছে, এই জন্য এটা হচ্ছে নন লিনিয়ার। 24 নাম্বারটা দেখো। 24 নাম্বারে ডিফারেন্সিয়েশন করা হয়েছে ম্যাক্সিমাম 2 টাইমস, মানে এক্স এর সাপেক্ষে ইউ কে দুইবার করা হয়েছে। আর এখানে ডিফারেন্সিয়েশনের সাথে ইউ এক্স এর সাথে ইউ মাল্টিপ্লিকেশন আকারে আছে। যেহেতু মাল্টিপ্লিকেশন আকারে আছে এই জন্য এটাও একটা নন লিনিয়ার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। 23 তে ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েশন করা হয়েছে 4 বার, এই জন্য এটা হচ্ছে ফোর্থ অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন না থাকলে এই চ্যাপ্টারের আমাদের এখানে 25 থেকে 28 এই ম্যাথগুলো করতে হবে। আমি একটা সলভ করে দিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। টোয়েন্টি সিক্স নাম্বারটা আমি করে দিই। এখানে দেওয়া আছে আলফা স্কোয়ার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা সলিউশন হচ্ছে ইউ এক্স ওয়াই ওয়াই এক্স টি।
এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি সাইন এক্স। দেখো যদি সলিউশন হয় তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে, তার মানে আমাকে ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি কজ এক্স, ইউকে যদি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি মাইনাস সাইন এক্স। ইউকে যদি টি সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি মাইনাস আলফা স্কোয়ার সাইন এক্স। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড দেখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আলফা স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি মাইনাস সাইন এক্স মাইনাস আলফা স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি সাইন এক্স। দেখো এটা হচ্ছে ইউটি বা রাইট হ্যান্ড সাইড। সবাই 1 মিনিট ম্যাথটা দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই মধ্যে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এই 1.3 এই চ্যাপ্টার শেষ। আমি তোমাদের মনে করে দিই এই চ্যাপ্টারে কি কি পড়ানো হয়েছে। 1.3 চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো বাসায় করবা। এই চ্যাপ্টার থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন পড়ানো হয়েছে। তারপরে 7 থেকে 13 পর্যন্ত যে ম্যাথগুলো দেওয়া আছে এখানে সলিউশন হবে কিনা ভেরিফাই করতে বলা হয়েছে। 15 থেকে 18 পর্যন্ত ওয়াই আউট টু এক্সপোনেনশিয়াল আরটি এই টাইপের ম্যাথ, এখানে আর এর ভ্যালু কোন কোন ভ্যালুগুলোর জন্য সলিউশন হবে সেটা বের করতে বলা হয়েছে। 19-20 নাম্বার ম্যাথে টি টু দি পাওয়ার আর, এখানে আর এর ডিফারেন্ট ভ্যালুর জন্য এই মানগুলা সে একই রকম টাইপের ম্যাথ করতে বলা হয়েছে। আর আজকে ক্লাসে যে ম্যাথগুলো পড়ালাম এই ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর এরপরে আমরা শুরু করব হচ্ছে 2.2 চ্যাপ্টার সেপারেবল ইকুয়েশন, পেজ নাম্বার 42। এই বইয়েরই পেজ নাম্বার 42, 2.2 সেপারেবল ইকুয়েশন। সেপারেবল ইকুয়েশনে আমরা শিখবো হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের প্রসিডিওর। এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হয়েছে সেই ব্যাপারগুলো এরকম ছিল যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কি টাইপের বা সলিউশনটা টাইপ নিয়ে আলোচনা করা হয়েছে, ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে। আর এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় বা তার সলিউশন কিভাবে বের করতে হয় সেই প্রসিডিউরগুলো শিখাবো। অনেকগুলো প্রসিডিউর শিখাবো, তার মধ্যে একটা হচ্ছে সেপারেবল ইকুয়েশন। সেপারেবল ইকুয়েশন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে সলিউশন প্রসিডিউর, তারপরে হোমোজেনিয়াস ইকুয়েশন, তারপরে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, বার্নোলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্ট টাইপের সলিউশন প্রসিডিউর আমরা শিখাবো। সলভ করার টেকনিক, কিছু কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা সেই সলিউশন বা সেই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব। এখন আমি সেপারেবল ইকুয়েশন বলতে আমি কি বোঝাচ্ছি বা আসলে কি মিন করতেছি সেটা বোঝাই নেই, কিছু এক্সাম্পল দেখাই। তুমি যদি কখনো ভেরিয়েবল গুলোকে সেপারেট করতে পারো, এরকম হয় দেখো dx এর সাথে x এর ফাংশনকে এবং dy এর সাথে y এর ফাংশনকে যদি কখনো সেপারেট করতে পারো, মানে dx এর সাথে শুধু x এর ফাংশন থাকবে, dy এর সাথে শুধু y এর ফাংশন থাকবে, যদি এরকম কখনো করতে পারো তাহলে আমরা বলবো সেই ইকুয়েশনটা সেপারেবল ইকুয়েশন টেকনিকে অ্যাপ্লাই করে সলভ করা যাবে বা ইকুয়েশনটা সেপারেট করা গেছে। আমি একটা এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল 1, দেখো এখানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স। দেখো ডি ওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন, ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন। এখন আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে পাবো ওয়াই মাইনাস ওয়াই কিউ ডিভাইড বাই 3 এক্স কিউ ডিভাইড বাই 3 প্লাস সি। এটাই আনসার। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আরেকটা এক্সাম্পল দেখো।
এখানে যেটা পুট করা যেতে পারে দেখো 1 প্লাস এক্স dy y dx dy ডিভাইড বাই y 1 প্লাস এক্স dx y এর সাথে y এর ফাংশন আর x এর সাথে x এর ফাংশন। এখন যদি ইন্টিগ্রেট করো তাহলে এখানে পাওয়া যাচ্ছে ln y, এখানে পাওয়া যাবে x প্লাস c। এটাই আনসার। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা ম্যাথ করাই একটু ডিফারেন্ট নিয়মের। দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এই ম্যাথের সাথে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে একটা এডিশনাল কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন এখানে y অফ 0 ইকুয়াল টু -1 মিন করতেছে x এর ভ্যালু যদি 0 হয় y এর ভ্যালু হচ্ছে -1। এখন আমরা সলভ করব, প্রথমে আমরা সলভ করা শেষ করব, সলভ করা শেষ করার পর এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে কনস্ট্যান্টের মানটা বের করব। তো সলভ করা শুরু করি। টু ওয়াই মাইনাস টু dx। এখন দেখো ভেরিয়েবল সেপারেট অবস্থায় আছে, dy এর সাথে y এর ফাংশন, dx এর সাথে x এর ফাংশন। তাহলে 2y স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস 2y ইকুয়াল টু 3 x কিউব ডিভাইড বাই 3 প্লাস 4 x স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস 2y6 প্লাস c। আমরা যদি এখানে একটু সিম্পলিফাই করি, y স্কয়ার মাইনাস 2y x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2y6 প্লাস c, এটা আমাদের মোটামুটি সলিউশন। এই সলিউশনে সিটা হচ্ছে আমাদের আননোন, বের করতে চাই, এই জন্য আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব। y অফ 0 ইকুয়াল টু -1, এই কন্ডিশনটা কি মিন করতেছে, x এর ভ্যালু যদি 0 হয় y এর ভ্যালু কত, -1। তাহলে এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসায় দাও। -1 স্কয়ার -2 ইন্টু -1 0 কিউব প্লাস 2 ইন্টু 0 স্কয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস c। সি এর ভ্যালু কত আসতেছে, 3। এখান থেকে সলিউশনের মানটা বসাও। y স্কয়ার মাইনাস 2y ইকুয়াল টু x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 3, এটাই আমাদের ফাইনাল আনসার।
সবাই ম্যাথটা খুব ভালো মতো দেখো 1-2 মিনিট, তারপরে কোশ্চেনের আনসার দিচ্ছি আমি।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা আসো আরো কিছু ম্যাথ করাই। যদি ইন্টিগ্রেশন করতে না পারো তাহলে ম্যাথগুলো করতে পারবা না। ইন্টিগ্রেশনটা আবার একটু দেখে নিও। x dx plus y exponential minus x dy equal to 0, y0 equal to 1। তাহলে এখানে কি করতে হবে? x dx divided by exponential minus x plus y exponential minus x divided by minus x dy equal to 0। এখানে হচ্ছে x exponential x dx plus y dy equal to 0। এখন ইন্টিগ্রেশন করো। এখানে ইন্টিগ্রেশন সাইন না দিলে চলে, জিরো করলে তো জিরো হয়, কনস্ট্যান্ট বসে দিতে চলবে। ইন্টিগ্রেশন করলে আনসার চলে আসবে। আচ্ছা আরেকটা ম্যাথ দেখাই। এখন তোমরা করতে পারবা তাই না? দেখো তো। জি স্যার। এই চ্যাপ্টারের সব ম্যাথ গুলাই এই নিয়মে করবা। 2.2 চ্যাপ্টার দেখো, কোর্স আউটলাইন দেওয়া আছে কত থেকে কত করতে হবে। যদি কোনোটা না পারো তাহলে আমাকে জানাইও। এখানে সবগুলো ম্যাথ একই রকম নিয়মের। অনেক সময় বইয়ের সাথে আনসার ম্যাচ করবে না, কারণ হচ্ছে বইয়ের যে আনসার গুলো দেওয়া আছে সিম্পলিফাই করে দেওয়া আছে, আর এখানে আনসার গুলা শুধু ইন্টিগ্রেশন করলে মোটামুটি আনসার পেয়ে যাবে বা কাজ হয়ে যাবে। আজকের ক্লাসে আমি নতুন কোনো মেথড শুরু করতে পারবো না, কারণ আর 9 মিনিট সময় বাকি আছে। আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স নিব এখন। আর তার আগে তোমাদের যদি নেক্সট ক্লাসে যে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট, সেটা নিয়ে কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার কয়টা কোশ্চেন থাকবে স্যার? কয়টা কোশ্চেন থাকবে বলতে ঠিক এক্স্যাক্টলি পারতেছি না, 3টা থাকতে পারে, কম বা বেশি হতে পারে, কিন্তু 3টা থাকার সম্ভাবনা বেশি আর কি। ওকে স্যার। স্যার 8.2 যে হচ্ছে 3x3 দেখাইছিলাম, এরকম কি 3x3 ম্যাট্রিক্স থাকবে? না 8.2 তো সিলেবাসে দেইনি। তাহলে সব 2x2 ম্যাট্রিক্সই থাকবে তাই না স্যার? হ্যাঁ, যে স্যার। সিলেবাস যেই চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে ওই চ্যাপ্টার যেই ম্যাথগুলো পাবা সেগুলোই করবা। বলো। স্যার আপনি তো স্যার প্রথমে স্যার বলার সময় স্যার 4.1 বলছিলেন, কিন্তু আমাদেরকে পরে স্যার 3.3, 4.3, 4.4 দিছিলেন স্যার।
4.1 হচ্ছে 4.1 হচ্ছে কি 4.1 কোন চ্যাপ্টার দেখো 4.1 হচ্ছে ওই একই চ্যাপ্টার তো আমি তোমার দেখাচ্ছি দাঁড়াও 4. ডিটারমিনেন্ট কোফ্যাক্টর এক্সপানশন ও 4.1 চ্যাপ্টার বাদ দিছি জি স্যার। কিন্তু 4.1 তো করতে হবে কোফ্যাক্টর এক্সপানশন তাহলে এটা 4.1 এর সাথে নিয়ে নাও 4.1টার শুধু একটা মেথড করবা কোফ্যাক্টর এক্সপানশন মাধ্যমে যে আচ্ছা 4.1 বাদ দিলেও তো এখানে মাইনর কোফ্যাক্টর বের করার যে টেকনিক গুলো আছে সেটা তো আমাদের লাগবেই স্যার 4. 4টা রো কলাম দিয়ে কি আসতে পারে কোফ্যাক্টর বের করা? হ্যাঁ আসতে পারে ডিটারমিনেন্ট বের স্যার করতে ওইটা তো মানে ওইটা তো অনেক বেশি জটিল হয়ে যায় স্যার, ওগুলো তো আমরা করানো হয়নি। করানো হয়নি 4টা 4/4/4 করানো হওয়ার কথা কোফ্যাক্টর এক্সপানশন করার মাধ্যমে যে ডিটারমিনেন্ট বের করার টেকনিক সেটা দেখানো হয়েছিল 4/4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি দেখাচ্ছি কোন ম্যাথটা এই যে এই ম্যাথটা দেখানো হয়েছিল এক্সাম্পল 5 তোদের কি মনে আছে যে এই রোড সাপেক্ষে করতে হবে বলা হয়েছিল আচ্ছা ঠিক আছে যা বলছে সিলেবাস সেই সিলেবাসে পরীক্ষা দাও এগুলো পরে পরে করে তাহলে যেটা বলা হয়েছে সেই সিলেবাসে পরীক্ষা দাও 3.3 4.3 4.4 4.3 তে কি আছে যেখানে তো কোফ্যাক্টর বের করতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য শুধু ডিটারমিনেন্ট বের করতে হবে না আচ্ছা আর কার কোনো কনফিউশন আছে আগের সিলেবাসই 4.3.3 4.3 4.4 স্যার আমাদের যে দুটো এক্সাম দিছি স্যার ওটা খাতাগুলো স্যার কবে পাবো স্যার? আমি এখন সব খাতা দেখা শেষ করি নাই ঈদের পরে ইনশাআল্লাহ খাতা দেখা শেষ করব আর এখনো কবে দেখাতে পারবো সেই ডেট বলতে পারতেছি না জানার সাথে সাথে আমি তোমাদের জানাই দিব মানে আমার দেখা শেষ হয়ে গেল আর কি ওকে স্যার। স্যার যারা ফার্স্ট এক্সামে স্যার মেইলে করছিল স্যার ওটা পরে ডিসিশন নিব আচ্ছা তাহলে আজকে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করতেছি এখন আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করব